এই শুভ, কালকে তোদের বাসায় যাব, আপাকে বলিস। ওই লোকটা কে রে? আরে বলিস না, আমার এক দূর সম্পর্কের মামা, অনেক বছর পর বিদেশ থেকে এসেছে। এখন কথা নাই বার্তা নাই, বাসায় গিয়ে হামলা করে। আমি তাকে একদম পছন্দ করি না। আমার 5 বছরের ছোট বোনটি কেন যেন তাকে দেখলে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। আচ্ছা, সেদিন স্কুলে আমাদের গুড টাচ ব্যাড টাচ শেখানোর সময় যে গল্পগুলো বলা হয়েছিল তা কি তোর মনে আছে? সৌরভ, তুই ভালো কথা মনে করেছিস। আপা কিন্তু ওই ক্লাসে বলেছিল আমাদের যাদের ছোট ভাই বোন আছে তাদের এ ব্যাপারে শেখাতে, যাতে তারা নিজেদের সুরক্ষা দিতে পারে। তুই কি তোর বোনের সাথে শেয়ার করেছিলি? না রে। আচ্ছা চল আপার বাসায় যাই, সে হয়তো আরও পরামর্শ দিতে পারবে। তোমরা যে বিষয়টা নিয়ে সচেতন হয়েছ তা দেখে খুশি হলাম। আমি ঠিক জানি না তোমার মামা কেমন মানুষ, তবে এখন তোমার প্রধান কাজ এ ব্যাপারে তোমার বোনকে সচেতন করা। তোমার বোন খুব ছোট, তাই ওকে খেলার ছলে বিষয়টি শিখিয়ে দিতে হবে, যাতে করে ও নিজেকে সুরক্ষিত রাখতে পারে। সৌরভ, তুমি দেখাও তো কিভাবে আমরা ছোটদের শেখাতে পারি। আমাদের শরীরের এইগুলা হচ্ছে আমাদের ব্যক্তিগত অঙ্গ। গোসল বা পরিষ্কার করার সময় মা বাবা বা পরিচর্যাকারী ছাড়া কেউ এখানে স্পর্শ করতে পারবে না। অন্য কেউ স্পর্শ করতে চাইলে চিৎকার করব, জোরে না বলবো, দৌড়ে দূরে সরে যাব। মা বাবা, শিক্ষক বা আপনজনদের কাছে বলবো এই লোকগুলো দুষ্টু লোক। সাধারণত এই লোকগুলো শিশুদের বিভিন্ন ধরনের লোভ বা ভয় দেখিয়ে থাকে। আমরা অপরিচিত কিংবা পরিচিত কারো দেওয়া খেলনা বা খাবার বাবা মাকে না বলে নেব না। আর কি কি জানাতে হবে বলো তো? কেউ নিরিবিলি জায়গাতে ডেকে কথা বলতে চাইলে না শুনে দ্রুত এখান থেকে সরে যাব, এবং কোনো স্থানে নিয়ে যেতে চাইলে মা বাবাকে না বলে যাব না। এসব বিষয়ে ভয় ও গোপন না রেখে মা বাবা এবং শিক্ষককে বলবো। বাহ, তোমরা একদম ঠিক বলেছ। এই বিষয়টি এখন খেলার ছলে সহজ করে তোমার বোনকে শেখাতে হবে, আর তারও আগে তোমার মা বাবাকে সচেতন করতে হবে। আপা, আমার বাবা মাকে বললে তারা যদি আমার কথা না শুনে, উল্টো যদি তারা আমাকে ভুল বুঝে? আচ্ছা চলো, আমি যাচ্ছি তোমাদের সাথে। বিষয়টি নিয়ে আগে আমি তাদের সাথে কথা বলে দেখি। আসুন গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে জানি, নিজে সচেতন থাকি, শিশুদের নিরাপদ রাখি। আয়োজনে রাইট হেয়ার রাইট নাও প্রকল্প, নাগরিক উদ্যোগ।